আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বোনেরা, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? যদি আজই ফেরেশতা এসে বলে, চলুন আপনার দুনিয়ার সময় শেষ, তাহলে আমরা কি হাসিমুখে রবের সাক্ষাতে যেতে পারব? আমরা সবাই জানি এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ যে ঘরে আমরা আছি, একদিন সেই ঘর ছেড়ে চলে যেতে হবে। আজ যে মানুষগুলো আমাদের চারপাশে আছে, একদিন সবাইকে বিদায় জানাতে হবে। আমাদের সৌন্দর্য, সম্পদ, সম্মান, ব্যস্ততা সবকিছু একদিন মাটির নিচে পড়ে থেকে যাবে। শুধু সঙ্গে যাবে আমাদের আমল। প্রিয় বোন, আপনি হয়তো একজন মা, একজন স্ত্রী, একজন কন্যা কিংবা একজন বোন। প্রতিদিন সংসারের কত কাজ, কত দায়িত্ব, কত কষ্ট আপনার কাঁধে। কখনো নিজের জন্য সময়ই বের করতে পারেন না। কিন্তু জানেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতিটি কষ্ট দেখেন, প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি নিঃশ্বাসের খবর রাখেন। অনেক নারী মনে করেন জান্নাত পাওয়া হয়তো খুব কঠিন কিছু, হয়তো বড় বড় ইবাদত, অসংখ্য নফল আমল কিংবা বিশেষ কোনো যোগ্যতা না থাকলে জান্নাত পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন সুসংবাদ দিয়েছেন, যা শুনলে প্রত্যেক মুমিন নারীর হৃদয় আনন্দে ভরে ওঠে। প্রথম আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত। প্রিয় বোনেরা, জান্নাত লাভের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত করা। এমন একটি আমল যা একজন মুমিন নারীর জীবনকে আলোকিত করে, হৃদয়কে প্রশান্ত করে এবং আখিরাতে সফলতার পথ খুলে দেয়। একবার চিন্তা করুন, পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আপনাকে প্রতিদিন 5 বার দেখা করার জন্য ডাকেন, তাহলে আপনি কত গুরুত্বের সঙ্গে সেই ডাকে সাড়া দিতেন। কিন্তু আমাদের রব, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন অসংখ্য নিয়ামত দিচ্ছেন, তিনি আমাদের দিনে মাত্র 5 বার তার সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হল বান্দা এবং আল্লাহ মাঝে সবচেয়ে সুন্দর সম্পর্কের বন্ধন। যখন একজন নারী নামাজে দাঁড়ান, তখন তিনি দুনিয়ার সব ব্যস্ততা ভুলে সরাসরি তার রবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে দিনের স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয়, সে নিজের দিনকে শক্তিশালী করে, আর যে নামাজকে অবহেলা করে, সে নিজের আখিরাতকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আজ অনেক নারী সংসারের কাজ, সন্তানের দেখাশোনা, আত্মীয় স্বজনের ব্যস্ততা কিংবা বিভিন্ন কারণে নামাজ পিছিয়ে দেন। কখনো কখনো সময় চলে যায়, অথচ নামাজ আদায় করা হয় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। ভাবুন তো, যদি কিয়ামতের দিন আপনার সামনে আপনার নামাজগুলো উপস্থিত করা হয়, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ সবগুলো যদি সুন্দরভাবে আদায় করা থাকে, তাহলে কত বড় সৌভাগ্যের বিষয় হবে। প্রিয় বোন, হয়তো আপনি অনেক নফল ইবাদাত করতে পারেন না, হয়তো দীর্ঘ সময় কুরআন তিলাওয়াতের সুযোগ পান না, কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথাসময়ে আদায় করেন, তাহলে আপনি আল্লাহ কাছে অত্যন্ত মূল্যবান একটি কাজ সম্পন্ন করছেন। বিশেষ করে নারীদের জন্য নামাজ আদায় করা অনেক সহজ করে দেওয়া হয়েছে। তাদের মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়। নিজের ঘরের নিরিবিলি স্থানে দাঁড়িয়েই তারা মহান রবের ইবাদাত করতে পারেন। এটি আল্লাহর একটি বিশেষ রহমত। একজন নেককার নারীর পরিচয়ে তার পোশাক, তার কথাবার্তা কিংবা তার বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, বরং তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি নামাজের ব্যাপারে কতটা যত্নশীল। যখন আজান হয়, তখন তার হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়। যখন নামাজের সময় হয়, তখন তিনি অন্য কাজের চেয়ে আল্লাহর হককে বেশি গুরুত্ব দেন। অনেক সময় শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দেয়, আরেকটু পরে পড়ব, কাজটা শেষ করে নামাজ পড়ব, আজ খুব ক্লান্ত, পরে পড়া যাবে। কিন্তু এই পরে শব্দটি অনেক সময় মানুষকে বড় ক্ষতির মধ্যে ফেলে দেয়, কারণ আমরা কেউ জানি না পরের মুহূর্তে আমরা বেঁচে থাকব কি না। তাই একজন বুদ্ধিমতী মুমিন নারী কখনো নামাজকে পিছিয়ে দেন না। তিনি জানেন, নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। ভাবুন তো, প্রতিদিন 5 বার যদি আপনি আল্লাহ সামনে মাথা নত করেন, তাহলে আপনার হৃদয়ে কেমন পরিবর্তন আসবে? আপনার গুনাহ কমতে থাকবে, হৃদয় নরম হবে, জীবনের কষ্টগুলো হালকা মনে হবে এবং আল্লাহর প্রতি ভরসা আরও বৃদ্ধি পাবে।
নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে দূরে রাখে। একজন নারী যখন নিয়মিত নামাজ পড়েন তখন তিনি নিজের চরিত্র, আচরণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করেন। প্রিয় বোনেরা, আজকের এই মুহূর্তে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন। যদি কোনো নামাজে অবহেলা থেকে থাকে তাহলে আজ থেকেই তা সংশোধন করবেন। যদি সময়মতো নামাজ আদায় করতে না পারেন তাহলে আজ থেকেই নতুনভাবে শুরু করবেন। দ্বিতীয় আমল, লজ্জাশীলতা ও পর্দার হেফাজত। প্রিয় বোনেরা, জান্নাত লাভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল লজ্জাশীলতা ও পর্দার হেফাজত করা। আজকের যুগে এই আমলটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে মানুষ বাহ্যিক সৌন্দর্য প্রদর্শনকে সফলতা মনে করে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে একজন নারীর প্রকৃত সৌন্দর্য তার ঈমান, চরিত্র, লজ্জাশীলতা এবং আল্লাহ ভীতির মধ্যে লুকিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি অংশ। অর্থাৎ একজন মানুষের হৃদয়ে যত বেশি ঈমান থাকবে তার মধ্যে তত বেশি লজ্জাশীলতা থাকবে। আর একজন মুমিন নারীর অন্যতম শ্রেষ্ঠ অলংকার হল এই লজ্জাশীলতা। একবার চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সব সময় যত্ন করে সংরক্ষণ করা হয়। মূল্যবান রত্ন খোলা জায়গায় ফেলে রাখা হয় না। মূল্যবান সম্পদ নিরাপদ স্থানে রাখা হয়, কারণ মূল্যবান জিনিসের মর্যাদা রক্ষা করা হয়। একজন মুমিন নারীও আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত, তাই ইসলাম তাকে এমন মর্যাদা দিয়েছে যা তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে। পর্দা কোনো শাস্তি নয়, কোনো বোঝা নয়, বরং এটি একজন নারীর সম্মান, নিরাপত্তা এবং মর্যাদার প্রতীক। আজ অনেকেই মনে করেন পর্দা করলে হয়তো মানুষ পিছিয়ে পড়ে, কিন্তু ইতিহাস সাক্ষী অসংখ্য নেককার নারী পর্দা রক্ষা করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। তারা বুঝতেন মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। প্রিয় বোন, পর্দা শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, পর্দা চোখেরও আছে, কথারও আছে, আচরণেরও আছে। একজন নারী যখন নিজের দৃষ্টি সংযত রাখেন, অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকেন এবং নিজের চরিত্রকে পবিত্র রাখেন, তখন তিনিও পর্দার একটি গুরুত্বপূর্ণ অংশ পালন করেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এই বিষয়টি আরও বেশি প্রয়োজন। অনেক সময় মানুষ না বুঝেই এমন ছবি, ভিডিও বা আচরণ প্রকাশ করে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। একজন সচেতন মুমিন নারী সব সময় নিজেকে প্রশ্ন করেন, আমি যা করছি এতে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? কারণ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। পর্দা ও লজ্জাশীলতা শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়াতেও অনেক কল্যাণ বয়ে আনে। এটি মানুষের চরিত্রকে সুন্দর করে, আত্মমর্যাদা বৃদ্ধি করে এবং সমাজে সম্মানিত অবস্থান তৈরি করে। মানুষ বাহ্যিক চাকচিক্য দেখে কিছু সময়ের জন্য মুগ্ধ হতে পারে, কিন্তু উত্তম চরিত্র ও লজ্জাশীলতাকে সারা জীবন সম্মান করে। প্রিয় বোনেরা, মনে রাখবেন, আপনার মূল্য আপনার সৌন্দর্যের কারণে নয়, বরং আল্লাহর আনুগত্যের কারণে। পৃথিবীর মানুষ আপনাকে কতটা প্রশংসা করল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আল্লাহ আপনাকে কতটা ভালোবাসলেন। ভাবুন তো, কিয়ামতের দিন যখন মানুষ ভয়ে দিশাহারা থাকবে, তখন একজন নারী যদি নিজের জীবনের দিকে তাকিয়ে বলতে পারেন, হে আল্লাহ, আমি আপনার আদেশ অনুযায়ী নিজের লজ্জাশীলতা ও পর্দা রক্ষা করার চেষ্টা করেছি, তাহলে সেটি কত বড় সৌভাগ্যের বিষয় হবে। আমরা সবাই ভুল করি। কারোর জীবনে হয়তো আগে পর্দার ঘাটতি ছিল, কারোর আচরণে ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। যদি কেউ আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তাই আজ থেকেই নতুন একটি নিয়ত করুন। মানুষের সন্তুষ্টির জন্য নয়, পরিবারের চাপের জন্য নয়, সমাজের প্রশংসার জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের লজ্জাশীলতা ও পর্দার হেফাজত করার চেষ্টা করুন। তৃতীয় আমল, স্বামী, মা-বাবা ও পরিবারের হক আদায় করা। প্রিয় বোনেরা, জান্নাত লাভের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল স্বামী, মা-বাবা এবং পরিবারের হক যথাযথভাবে আদায় করা। ইসলাম শুধু মসজিদে ইবাদত করার শিক্ষা দেয় না, বরং মানুষের প্রতি দায়িত্ব পালনকেও ইবাদতের মর্যাদা দিয়েছে। অনেক সময় আমরা মনে করি শুধু নামাজ, রোজা বা তাসবিহই আমল,
অথচ একজন নারীর জন্যে পরিবারের প্রতি দায়িত্ব পালনও হতে পারে জান্নাতে পৌঁছনোর একটি বড় মাধ্যম। একবার চিন্তা করুন, একজন মা কত কষ্ট করে সন্তানকে বড় করেন, অসুস্থতার রাতে ঘুম ত্যাগ করেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন, সন্তানের হাসির জন্যে নিজের কষ্ট লুকিয়ে রাখেন। একজন বাবা কত পরিশ্রম করে পরিবারের জন্য জীবিকা উপার্জন করেন। তাদের এই ত্যাগের প্রতিদান কি কখনো পুরোপুরি দেওয়া সম্ভব? তাই আল্লাহ তাআলা কোরআনে নিজের ইবাদাতের পরই মা বাবার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি এমন একটি আমল যার মাধ্যমে একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। আজ অনেক মানুষ অপরিচিতদের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু নিজের মা বাবার সঙ্গে রুক্ষ আচরণ করে। বাইরে সবার কাছে হাসি মুখে কথা বলে, কিন্তু ঘরে ফিরে সামান্য বিষয়েও বিরক্তি প্রকাশ করে। একজন মুমিন নারী এমন নন, তিনি জানেন মা বাবার দোয়া জীবনের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। প্রিয় বোন, যদি আপনার মা বাবা জীবিত থাকেন তাহলে তাদের মূল্য আজই বুঝুন। হয়তো এমন এক সময় আসবে যখন তাদের একটি কণ্ঠস্বর শোনার জন্যেও মন আকুল হয়ে উঠবে, কিন্তু তখন আর সুযোগ থাকবে না। তাদের জন্য সময় বের করুন, তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন, তাদের কষ্ট দেবেন না, তাদের জন্য দোয়া করুন, কারণ অনেক সময় একটি আন্তরিক দোয়া মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে। একইভাবে বিবাহিত নারীদের জন্য স্বামীর হক আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ককে রহমত, ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের সম্পর্ক হিসেবে বর্ণনা করা হয়েছে। একজন নেককার স্ত্রী শুধু নিজের অধিকার নিয়ে চিন্তা করেন না, তিনি নিজের দায়িত্ব সম্পর্কেও সচেতন থাকেন। তিনি চেষ্টা করেন ঘরে শান্তি বজায় রাখতে, অযথা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে এবং পরিবারের মধ্যে ভালোবাসার পরিবেশ তৈরি করতে। এর অর্থ এই নয় যে একজন নারীকে অন্যায় সহ্য করতে হবে বা নিজের মর্যাদা বিসর্জন দিতে হবে, বরং এর অর্থ হল তিনি আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের চরিত্রকে সুন্দর রাখবেন এবং সম্পর্কের ক্ষেত্রে উত্তম আচরণ করবেন। অনেক সময় একটি হাসিমুখ, একটি সুন্দর কথা কিংবা একটি ছোট সাহায্য পরিবারের পরিবেশ সম্পূর্ণ বদলে দিতে পারে। একজন মুমিন নারী জানেন তার প্রতিটি ভালো কাজ আল্লাহ দেখছেন এবং তার প্রতিদান সংরক্ষণ করছেন। এছাড়া সন্তানদের প্রতিও একজন মায়ের বড় দায়িত্ব রয়েছে। সন্তানদের শুধু ভালো স্কুলে পড়ানোই যথেষ্ট নয়, তাদেরকে আল্লাহ ভীতি, সততা, নামাজ এবং উত্তম চরিত্রের শিক্ষা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন তো, যদি আপনার সন্তান আপনার শেখানো একটি দোয়া পড়ে, একটি নামাজ আদায় করে বা একটি ভালো কাজ করে, তাহলে তার সওয়াবের অংশ আপনার আমলনামাতেও যুক্ত হতে পারে। এটি কত বড় সৌভাগ্যের বিষয়। প্রিয় বোনেরা, জান্নাতের পথ শুধু বড় বড় কাজের মাধ্যমে তৈরি হয় না। অনেক সময় প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব, সুন্দর ব্যবহার, মধুর কথা এবং আন্তরিক সেবাই মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দেয়। তাই আজ নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি আমার মা বাবার হক আদায় করছি? আমি কি পরিবারের সদস্যদের সঙ্গে উত্তম আচরণ করছি? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি? চতুর্থ আমল, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। প্রিয় বোনেরা, জান্নাত লাভের চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। মানুষ মাত্রই ভুল করে, এমন কোনো মানুষ নেই যে জীবনের প্রতিটি মুহূর্তে সম্পূর্ণ গুনাহমুক্ত থাকতে পারে। কখনো চোখের মাধ্যমে, কখনো জিহ্বার মাধ্যমে, কখনো চিন্তার মাধ্যমে, আবার কখনো অজান্তেই আমরা নানা ভুল করে ফেলি। কিন্তু একজন মুমিনের সৌন্দর্য এই নয় যে তিনি কখনো ভুল করবেন না, বরং তার সৌন্দর্য হল ভুল করার পর তিনি আল্লাহর দিকে ফিরে আসবেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যখন আন্তরিক হৃদয়ে তওবা করে তখন আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে সেই গুনাহগুলোকে নেকিতেও পরিবর্তন করে দেন। একবার ভাবুন, আমরা যদি সারাদিন নিজের কাজের হিসাব করি তাহলে কত ভুলই না চোখে পড়বে। হয়তো কাউকে কষ্ট দিয়েছি, হয়তো কোনো ফরজ কাজে অবহেলা করেছি, হয়তো এমন কিছু কথা বলেছি যা বলা উচিত ছিল না। কিন্তু আমরা কি প্রতিদিন সেই ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই? প্রিয় বোন, তওবা কোনো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য নয়, এটি শুধু বৃদ্ধদের কাজ নয়, এটি প্রতিটি মুসলিমের প্রয়োজন। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন এসে যাবে। অনেক মানুষ মনে করে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। এটি শয়তানের একটি বড় ধোঁকা। কারণ আল্লাহ রহমত এত বিশাল যে বান্দা যদি সত্যিকার অর্থে ফিরে আসে তাহলে তিনি ক্ষমা করে দিতে সক্ষম।
ভাবুন তো, একটি ছোট শিশু যখন ভুল করে এবং কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে, তখন কি মা তাকে দূরে ঠেলে দেন? বরং আরও বেশি ভালোবাসা দিয়ে বুকে টেনে নেন। তাহলে সেই আল্লাহ, যিনি সমস্ত মায়ের চেয়েও অসংখ্য গুণ বেশি দয়ালু, তিনি কেন তার অনুতপ্ত বান্দাকে ফিরিয়ে দেবেন? তাই একজন মমিন নারী কখনো নিজের গুনাহকে ছোট মনে করেন না, আবার আল্লাহর রহমত থেকেও নিরাশ হন না। তিনি সবসময় আশা এবং ভয়ের মাঝামাঝি অবস্থানে থাকেন, গুনাহের জন্য অনুতপ্ত হন এবং আল্লাহর ক্ষমার আশাও রাখেন। ইস্তেগফার একটি খুব সহজ আমল, যে কোনো সময়ে যে কোনো স্থানে এটি করা যায়। রান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে, সন্তানদের দেখাশোনা করতে করতে কিংবা অবসর সময়ে, সব সময় একজন নারী আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটি মুখে উচ্চারণ করতে কয়েক সেকেন্ডও লাগে না, কিন্তু এর প্রতিদান হতে পারে অনেক বড়। এটি হৃদয়কে পরিষ্কার করে, গুনাহ মাফের কারণ হয় এবং মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। অনেক সময় আমরা জীবনের বিভিন্ন সমস্যায় পড়ে যাই। দুশ্চিন্তা, অশান্তি, কষ্ট, সংকট আমাদের ঘিরে ধরে। তখন আমরা নানা সমাধান খুঁজি, অথচ অনেক সময় সমস্যার একটি বড় সমাধান হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। কারণ গুনাহ মানুষের জীবনে অনেক বিপদের কারণ হতে পারে, আর তওবা ও ইস্তেগফার সেই গুনাহ দূর করার একটি মহান উপায়। প্রিয় বোনেরা, প্রতিদিন কিছু সময় নিজের জন্য নির্ধারণ করুন। দিনের শেষে কয়েক মিনিট নিরিবিলি বসে নিজের জীবনের কথা চিন্তা করুন। ভাবুন, আজ আমি কি ভুল করেছি, কোথায় আল্লাহর অবাধ্য হয়েছি। তারপর চোখের পানি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। সেই কান্না যদি মানুষের সামনে নাও আসে, তবু আল্লাহ তা দেখেন। সেই দীর্ঘশ্বাস যদি কেউ নাও শোনে, আল্লাহ তা শোনেন। সেই অনুতপ্ত হৃদয়ের ভাষা যদি কেউ নাও বোঝে, আল্লাহ তা পুরোপুরি বোঝেন। মনে রাখবেন, কিয়ামতের দিন আমরা সবাই চাইব আমাদের আমলনামা গুনাহমুক্ত হোক, আর সেই প্রস্তুতি শুরু হয় দুনিয়াতেই, তওবা ও ইস্তেগফারের মাধ্যমে। আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় না হলেও আন্তরিকভাবে ইস্তেগফার করুন। ঘুমানোর আগে, নামাজের পরে, ফাঁকা সময়ে, যখনই সুযোগ পান আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ যে বান্দা বেশি তওবা করে সে আল্লাহর আরও কাছে চলে যায়, আর যে আল্লাহর কাছে চলে যায় তার জন্য জান্নাতের পথ আরও সহজ হয়ে যায়। পঞ্চম আমল, দান, সদকা ও মানুষের উপকার করা। প্রিয় বোনেরা, জান্নাত লাভের পঞ্চম গুরুত্বপূর্ণ আমল হল দান, সদকা করা এবং মানুষের উপকারে এগিয়ে আসা। অনেক মানুষ মনে করেন দান সদকা শুধু ধনী মানুষের কাজ, যাদের অনেক টাকা পয়সা আছে তারাই হয়তো দান করতে পারে। কিন্তু ইসলাম আমাদের এমন শিক্ষা দেয়নি। ইসলামে দানের মূল্য শুধু টাকার পরিমাণ দিয়ে নির্ধারণ করা হয় না, বরং দানের পেছনের নিয়ত এবং আন্তরিকতাই সবচেয়ে বেশি মূল্যবান। একজন ধনী ব্যক্তি হয়তো 1000 টাকা দান করলেন, আর একজন গরিব ব্যক্তি হয়তো মাত্র 10 টাকা দান করলেন। কিন্তু যদি সেই 10 টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে তার মূল্য অনেক বড় হতে পারে। প্রিয় বোন, দান সদকা মানেই শুধু অর্থদান নয়। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, একজন দুঃখী মানুষকে সান্ত্বনা দেওয়া, কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো, এসবও মানুষের উপকারের অন্তর্ভুক্ত। আজ আমরা এমন একটি সময় বাস করছি যেখানে অনেক মানুষ বাহ্যিকভাবে হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে অনেক কষ্টে থাকে। কারো সংসারে অভাব, কারো মনে দুঃখ, কারো জীবনে একাকিত্ব। এমন সময় একটি সুন্দর কথা, একটি আন্তরিক সাহায্য কিংবা একটি সহানুভূতির হাত অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। ভাবুন তো, কিয়ামতের দিন যখন মানুষ নিজের মুক্তি নিয়েই ব্যস্ত থাকবে, তখন হয়তো কোনো অসহায় মানুষের জন্য করা একটি ছোট সাহায্য আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। একজন মমিন নারী শুধু নিজের কথা ভাবেন না, তিনি নিজের আশেপাশের মানুষের কথাও ভাবেন। তিনি চেষ্টা করেন তার মাধ্যমে যেন কেউ উপকৃত হয়, কারণ তিনি জানেন মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। অনেক সময় আমরা ভাবি, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, কিন্তু বাস্তবে আমাদের প্রত্যেকের কাছেই কিছু না কিছু আছে। কারো কাছে অর্থ আছে, কারো কাছে সময় আছে, কারো কাছে জ্ঞান আছে, কারো কাছে সুন্দর ব্যবহার আছে। একজন নারী যদি কোনো অসহায় প্রতিবেশীর খোঁজ নেন, কোনো ইতিম শিশুকে ভালোবাসা দেন, কোনো বৃদ্ধ মানুষের কাজে সাহায্য করেন কিংবা কারো জন্য দোয়া করেন, এসবও নেক আমলের অন্তর্ভুক্ত। প্রিয় বোনেরা, দান সদকার একটি বিশেষ সৌন্দর্য হল এটি মানুষের হৃদয়কে নরম করে। যখন আমরা অন্যের কষ্ট অনুভব করতে শিখি, তখন আমাদের অন্তর থেকে অহংকার দূর হতে থাকে। আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের যা দিয়েছেন তা তারই অনুগ্রহ।
আরেকটি বিষয় হল দান সাদকা কখনো সম্পদ কমিয়ে দেয় না। মানুষ বাহ্যিকভাবে হয়তো কিছু খরচ হতে দেখে, কিন্তু আল্লাহ তার বিনিময়ে এমনভাবে বরকত দেন যা অনেক সময় আমরা কল্পনাও করতে পারি না। কত মানুষ আছে যারা নিয়মিত দান সাদকা করার পর নিজেদের জীবনে প্রশান্তি, বরকত এবং আল্লাহর বিশেষ সাহায্য অনুভব করেছেন, কারণ আল্লাহ তার পথে ব্যয়কারীদের কখনো নিরাশ করেন না। বিশেষ করে গোপনে দান করার চেষ্টা করুন, এমনভাবে দান করুন যাতে মানুষের প্রশংসা পাওয়া উদ্দেশ্য না হয়, কারণ মানুষ হয়তো কিছুদিন প্রশংসা করবে, কিন্তু আল্লাহর কাছে গৃহীত হওয়াটাই আসল সফলতা। প্রিয় বোন, কল্পনা করুন কিয়ামতের দিন আপনি আপনার আমল নামা খুললেন। সেখানে হয়তো এমন কিছু নেক আমল দেখতে পেলেন যা আপনি অনেক আগেই ভুলে গিয়েছিলেন। কোনো দরিদ্র মানুষকে সাহায্য করা, কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়া, কোনো অসহায়কে সান্ত্বনা দেওয়া, এসব কাজ তখন আপনার জন্য অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে। দুনিয়ার সম্পদ, সৌন্দর্য এবং মর্যাদা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা দান সাদকা কখনো নষ্ট হবে না। তার প্রতিদান আখিরাত পর্যন্ত সংরক্ষিত থাকবে। তাই আজ থেকেই নিয়ত করুন, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করবেন। বড় কিছু না পারলেও ছোট ছোট ভালো কাজ করবেন, কারণ আল্লাহর কাছে ছোট কোনো নেক আমলও তুচ্ছ নয়। মনে রাখবেন, একজন মুমিন নারী শুধু নিজের জন্য বাঁচেন না, তিনি নিজের চারপাশের মানুষের জন্য কল্যাণের উৎস হয়ে ওঠেন, আর এই গুণই তাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দেয়। ষষ্ঠ আমল, বেশি বেশি আল্লাহর জিকির ও কুরআন তিলাওয়াত করা। প্রিয় বোনেরা, জান্নাত লাভের ষষ্ঠ গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি আল্লাহর জিকির করা এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করা। এই দুনিয়ায় মানুষের হৃদয়কে সবচেয়ে বেশি শান্তি দিতে পারে কি? অর্থ, সৌন্দর্য, খ্যাতি নাকি সম্পদ? অনেক মানুষ সারা জীবন এসবের পেছনে ছুটে বেড়ায়, কিন্তু প্রকৃত প্রশান্তি খুঁজে পায় না। কারণ হৃদয়ের শান্তি এমন একটি জিনিস যা শুধু আল্লাহর শ্রমণের মাধ্যমেই অর্জন করা যায়। তাই যখন একজন মুমিন নারী আল্লাহকে শ্রমণ করেন, তখন তার অন্তর আলোকিত হয়ে ওঠে, মন শান্ত হয় এবং জীবনের কষ্টগুলো অনেক হালকা মনে হয়। প্রিয় বোন, জিকির একটি অত্যন্ত সহজ আমল। এর জন্য আলাদা কোনো জায়গা, বিশেষ কোনো সময় কিংবা বড় ধরনের প্রস্তুতির প্রয়োজন হয় না। আপনি রান্না করছেন, ঘর গোছাচ্ছেন, সন্তানদের দেখাশোনা করছেন কিংবা অবসর সময় কাটাচ্ছেন, যে কোনো অবস্থায় আল্লাহকে শ্রমণ করতে পারেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট ছোট বাক্যগুলো উচ্চারণ করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহর কাছে এগুলোর মর্যাদা অনেক বড়। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় কথায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, অথচ সেই সময়ের একটি অংশ যদি আল্লাহর জিকিরে ব্যয় করতাম, তাহলে আমাদের আমলনামা নেকিতে ভরে যেত। ভাবুন তো, কিয়ামতের দিন যখন মানুষ একটি নেক আমলের জন্য আফসোস করবে, তখন আপনি যদি আপনার জিহ্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখার কারণে অসংখ্য নেকি পান, তাহলে সেটি কত বড় সৌভাগ্যের বিষয় হবে। জিকিরের পাশাপাশি কোরআন তিলাওয়াতও একজন মুমিন নারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। কারণ কোরআন শুধু একটি কিতাব নয়, এটি আল্লাহর বাণী, মানুষের জন্য হেদায়ত এবং হৃদয়ের চিকিৎসা। যখন একজন নারী কুরআন তিলাওয়াত করেন, তখন তিনি সরাসরি তার রবের বাণী পাঠ করেন। তিনি জানতে পারেন আল্লাহ তার বান্দাদের কি শিক্ষা দিয়েছেন, কি থেকে বারণ করেছেন এবং কোন পথে চলতে বলেছেন। আজ অনেকেই বিভিন্ন বই পড়েন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ব্যয় করেন, কিন্তু কুরআনের সঙ্গে সম্পর্ক খুবই কম। অথচ কুরআনের প্রতিটি আয়াত মানুষের জীবন পরিবর্তন করার শক্তি রাখে। প্রিয় বোনেরা, প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ার চেষ্টা করুন। যদি বেশি পড়তে না পারেন, কয়েকটি আয়াত পড়ুন। যদি আরবি পড়তে কষ্ট হয়, তাহলে শিখুন। যদি অর্থ না জানেন, তাহলে অর্থ পড়ার চেষ্টা করুন। কারণ কুরআনের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, ঈমানও তত শক্তিশালী হবে। অনেক সময় মানুষ বলে আমার সময় নেই, কিন্তু বাস্তবে আমরা যে কাজকে গুরুত্বপূর্ণ মনে করি তার জন্যই সময় বের করি। তাই যদি আমরা আখিরাতকে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করি, তাহলে কুরআনের জন্য সময় বের করব। একজন নেককার নারী শুধু নিজের সৌন্দর্য বাড়ানোর চিন্তা করেন না, তিনি নিজের আত্মাকেও সুন্দর করার চেষ্টা করেন। আর আত্মাকে সুন্দর করার সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি হল কুরআন ও জিকির।
ভাবুন তো, একদিন যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন আপনার সম্পদ, আপনার ঘর, আপনার পরিচিত মানুষ কেউ আপনার সঙ্গে যাবে না। কিন্তু আপনার জিকির, আপনার তিলাওয়াত, আপনার নেক আমলগুলো আপনার সঙ্গে থাকবে। কবরের অন্ধকারে, হাসরের ময়দানে এবং আখিরাতের কঠিন মুহূর্তগুলোতে এগুলোই হবে আপনার প্রকৃত সম্পদ। তাই আজ থেকেই একটি সুন্দর অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন নির্দিষ্ট সময় আল্লাহর জিকির করুন। সকালে, সন্ধ্যায়, নামাজের পরে কিংবা অবসর সময় আল্লাহকে শ্রমণ করুন। একই সঙ্গে প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন তিলাওয়াতের জন্য রাখুন। হয়তো শুরুতে অল্প হবে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখুন। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি হল নিয়মিত আমল, যদিও তা পরিমাণে কম হয়। মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর জিকিরে জীবিত থাকে সে হৃদয় সহজে পথভ্রষ্ট হয় না। আর যে জীবন কোরআনের আলোয় আলোকিত হয় সে জীবন আখিরাতের সফলতার দিকে এগিয়ে যায়। সপ্তম ও শেষ আমল, উত্তম চরিত্র, ধৈর্য ও মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া। প্রিয় বোনেরা, জান্নাত লাভের সপ্তম ও শেষ গুরুত্বপূর্ণ আমল হল উত্তম চরিত্র গঠন করা, ধৈর্য ধারণ করা এবং মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া। অনেক মানুষ মনে করেন জান্নাত লাভের জন্য শুধু ইবাদতই যথেষ্ট, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ইবাদতের পাশাপাশি সুন্দর চরিত্র একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর নফল ইবাদত করেন, কিন্তু মানুষের সঙ্গে তাদের আচরণ ভালো নয়। আবার এমনও অনেকে আছেন যাদের নফল ইবাদত হয়তো কম, কিন্তু তাদের সুন্দর ব্যবহার, নম্রতা এবং ক্ষমাশীলতা মানুষের হৃদয় জয় করে নেয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। মানুষ তার কাছে শুধু তার ইবাদতের জন্য আকৃষ্ট হয়নি, বরং তার দয়া, নম্রতা, ধৈর্য এবং উত্তম আচরণের কারণেও আকৃষ্ট হয়েছে। প্রিয় বোন, একটি সুন্দর চরিত্রের মূল্য কত বড় তা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। একটি সুন্দর কথা ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে। একটি হাসি মুখ কারো দুঃখ কমিয়ে দিতে পারে। একটি ক্ষমা একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত রেগে যায়। ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। বছরের পর বছর মানুষ একে অপরের সঙ্গে কথা বলে না। কিন্তু একজন মুমিন নারী এমন নন। তিনি জানেন রাগকে নিয়ন্ত্রণ করা এবং মানুষকে ক্ষমা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। অনেক সময় আপনাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হবে, আপনার ভালো কাজের ভুল ব্যাখ্যা করা হবে, হয়তো আপনার সঙ্গে খারাপ আচরণ করা হবে। তখন আপনার সামনে দুটি পথ থাকবে, প্রতিশোধ নেওয়া অথবা আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করা। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নিজের আবেগকে আল্লাহর আদেশের অধীনে নিয়ে আসা। ধৈর্য মানে কষ্টের সময়েও আল্লাহর উপর ভরসা রাখা। ধৈর্য মানে এই বিশ্বাস রাখা যে আল্লাহ সবকিছু দেখছেন এবং তিনি কখনো কারো অধিকার নষ্ট করেন না। প্রিয় বোনেরা, মনে রাখবেন, জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে কাঁদাবে, এমন পরিস্থিতি আসবে যা আপনার হৃদয় ভেঙে দেবে। কিন্তু সেই সময়েও যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান এবং ধৈর্য ধারণ করেন, তাহলে সেই কষ্টও আপনার জন্য নেকির কারণ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমাশীলতা। আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু আমরা কি অন্যদের ভুল ক্ষমা করতে প্রস্তুত? যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তার প্রতি বিশেষ রহমত করেন। অনেক সময় একটি ক্ষমা শুধু অন্য মানুষকে মুক্তি দেয় না, বরং নিজের হৃদয়কেও শান্তি দেয়। কারণ রাগ, হিংসা এবং প্রতিশোধের আগুন মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। একজন নেককার নারী মানুষের দোষ খুঁজে বেড়ান না। তিনি গীবত, অপবাদ, হিংসা এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। তিনি মানুষের ভুলের চেয়ে নিজের ভুল সংশোধনের দিকে বেশি মনোযোগ দেন। ভাবুন তো, কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন, তোমার সঙ্গে যারা অন্যায় করেছিল তুমি তাদের ব্যাপারে কি করেছ? আর আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাদের ক্ষমা করে দিয়েছি, তাহলে সেটি কত বড় সৌভাগ্যের বিষয় হবে। প্রিয় বোন, সুন্দর চরিত্র কোনো একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করা, মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলা, কাউকে অপমান না করা, কারো ক্ষতি না করা, এসব ছোট ছোট কাজের মাধ্যমেই একজন মানুষ মহান চরিত্রের অধিকারী হয়ে ওঠে। এই পৃথিবীতে মানুষ হয়তো আপনার সৌন্দর্য, সম্পদ বা অবস্থান ভুলে যাবে, কিন্তু আপনার সুন্দর ব্যবহার কখনো ভুলবে না। আর আখেরাতে আল্লাহ সেই সুন্দর চরিত্রের প্রতিদান দেবেন। আজকের এই আলোচনায় আমরা জান্নাত লাভের 7টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম।
কিন্তু মনে রাখবেন এই আমলগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো বাস্তব জীবনে পালন করার জন্য। জ্ঞান তখনই উপকারী হয় যখন তা আমলে পরিণত হয়। তাই আজ থেকেই নিয়ত করুন, আপনি নিজের চরিত্রকে আরও সুন্দর করবেন, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন এবং মানুষের প্রতি ক্ষমাশীল হবেন। কারণ একজন মুমিন নারীর প্রকৃত সৌন্দর্য তার ঈমান ও চরিত্রের মধ্যেই প্রকাশ পায়। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি? একবার নিজের হৃদয়ের দিকে তাকিয়ে দেখুন। এই পৃথিবীতে আমরা কত স্বপ্ন দেখি, কত পরিকল্পনা করি, কত কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু যে জান্নাতের সুখ কখনো শেষ হবে না, যে জান্নাতের আনন্দ কখনো ফুরাবে না, সেই জান্নাতের জন্য আমরা কতটুকু সময় ব্যয় করছি? হয়তো এই মুহূর্তে কেউ আমাকে শুনছেন যার হৃদয়ে অনেক কষ্ট জমে আছে। হয়তো কেউ এমন একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যা কাউকে বলতেও পারছেন না। হয়তো কেউ জীবনের অনেক ভুলের কারণে নিজেকে অপরাধী মনে করছেন। আবার হয়তো কেউ ভাবছেন আমার দ্বারা আর কিছু হবে না। প্রিয় বোন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যতদিন আপনার বুকের ভেতর শ্বাস চলছে ততদিন আপনার জন্য তওবার দরজা খোলা আছে। যতদিন আপনি জীবিত আছেন ততদিন আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ আছে। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান, কিন্তু আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন। মনে রাখবেন, জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি যে কখনো ভুল করেনি, বরং জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে ভুল করার পর আল্লাহর কাছে ফিরে এসেছে, কান্না করেছে, ক্ষমা চেয়েছে এবং নিজেকে সংশোধনের চেষ্টা করেছে। আজ আমরা জানলাম নারীদের জন্য জান্নাত লাভের 7টি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল: 5 ওয়াক্ত নামাজের হেফাজত, পর্দা ও লজ্জাশীলতা, পরিবারের হক আদায়, তওবা ও ইস্তেগফার, দান সাদকা, আল্লাহর জিকির ও কোরআনের সঙ্গে সম্পর্ক এবং উত্তম চরিত্র ও ধৈর্য। হয়তো আপনি আজ থেকেই সব কিছু একসঙ্গে শুরু করতে পারবেন না, কিন্তু অন্তত একটি আমল দিয়ে শুরু করুন। তারপর ধীরে ধীরে বাকি আমলগুলো নিজের জীবনের অংশ বানিয়ে নিন, কারণ আল্লাহ ধারাবাহিক আমলকে ভালোবাসেন। প্রিয় বোনেরা, কল্পনা করুন সেই দিনের কথা যেদিন এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। মানুষ আপনাকে ঘিরে থাকবে, কিন্তু কিছুক্ষণ পর সবাই ফিরে যাবে। আপনার সুন্দর ঘর, আপনার প্রিয় জিনিস, আপনার পরিচিত পৃথিবী সব কিছু পিছনে রয়ে যাবে। সেই অন্ধকার কবরে আপনার সঙ্গে যাবে না আপনার সম্পদ, যাবে না আপনার সৌন্দর্য, যাবে না আপনার পরিচয়। আপনার সঙ্গে যাবে শুধু আপনার আমল। তখন যদি আপনার নামাজ আপনার সঙ্গী হয়, আপনার তওবা আপনার সঙ্গী হয়, আপনার জিকির আপনার সঙ্গী হয়, আপনার দান সাদকা আপনার সঙ্গী হয়, তাহলে কত সৌভাগ্যের বিষয় হবে। আর কল্পনা করুন সেই কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন মানুষ দিশাহারা হয়ে পড়বে, তখন আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় স্থান দিলেন। তারপর একসময় জান্নাতের দরজা খুলে গেল, ফেরেশতারা সালাম জানালেন, আর আপনি শুনতে পেলেন, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। এই একটি বাক্যের চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? প্রিয় বোন, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। তাই মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। আজকের দিনটিই হতে পারে পরিবর্তনের শুরু। আজকের এই ভিডিওটিই হতে পারে আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। তাই আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের হৃদয়কে হেদায়ত দান করুন, আমাদের নামাজের হেফাজত করার তৌফিক দান করুন, আমাদেরকে পর্দাশীল, ধৈর্যশীল এবং উত্তম চরিত্রের অধিকারী বানান। আমাদের জীবনের শেষ মুহূর্তকে ঈমানের সঙ্গে সুন্দর করে দিন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি অন্য কোনো বোনের জীবনেও উপকার বয়ে আনতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই নাসিহাত থেকে উপকৃত হতে পারে। সবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন এবং জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।